শাটারটা লাগাইতেছেন, মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে। কদ কামাতিস সালাহ অর্থ কি? নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। শাটার অর্ধেক আসছে, নামাজে যাবেন। কাস্টমার আইসা কয় 5,000 টাকার সদাই নিন। কয় হাজার? টেনশনে পড়ে গেছেন, নামাজ 5,000, নামাজ 5,000, নামাজ, বড় টেনশনে আছেন। আল্লাহ তাআলা বলেন তুমি নামাজে যাও, নাহনু নারযুকুক, আমি তোমারে রিজিক দেই, লা নাসআলুকা রিজকা, তোমার কাছে আমি আল্লাহ রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দেই। তাহলে সম্পদ আল্লাহর স্মরণ থেকে বাধা হয়ে দাঁড়ায়। এই যে টেনশনে পড়ে গেছেন, সম্পদ নামাজ, সম্পদ নামাজ। এখন আপনি পরীক্ষা আছেন, শাটারটা অর্ধেক আনছেন, 5,000 টাকা সদায় মানে আপনার সম্পদ হচ্ছে, সেটা আল্লাহ বলতেছে আসো 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 আসো। তাহলে সম্পদ বাধা দিল, সন্তানও বাধা দেয়। যেই নামাজের সময় রওনা করবেন এই টাইমে হ্যার চিপস খাইতে মন চায়, আগে কিন্তু চিল্লায় না, ওই টাইমটা চিল্লায় বলবে আমার চিপস খাম, হ্যাঁ দুনিয়ার সব কিছু লাগবে নামাজের সময়। এই জন্য আপনারা একটা বুদ্ধি করবেন, এটা যদি প্রস্রাব করুন না, সন্তান ছোট সন্তান হয়, প্যাম্পাস পরায়া এটার এই কাঁধে করে মসজিদে নিয়ে যাবেন, এক পাশে নিয়ে ফালায় রাখবেন, মসজিদে নিয়ে ছোট্ট করে বসায় রাখবেন পাশে, বাস নামাজ পড়বেন। ইবলিস রে বলবেন, ইবলিস তুমি বহুত চান্স খোঁজো আমার নামাজ থেকে দূরে রাখতে, ওরে আর যদি তুই খোঁচা দেস, ওরে প্যাম্পাস পরায় মসজিদে নিয়ে আসবো। ইবলিস বুঝে ফেলবে না এর সন্তানরে তো আমি যে খোঁচাই এটা সে বুঝে ফেলছে। নামাজের আগে যখন কান্না করে না, ইবলিস সেটা খোঁচা দেয়, কান চিপসটা ওইটা চা ওইটা চা। আপনি দেখবেন সারাদিন কান্না করে না, যেই নামাজে যাবেন এই টাইমে ওর দুনিয়ার সব লাগবে। তাহলে সম্পদও বাধা দিচ্ছে, সন্তানও বাধা দিচ্ছে। এজন্য আপনারা বুদ্ধি করে কি করবেন, প্যাম্পাস পরা মসজিদে নিয়ে যাবেন, পাশে বসায় রাখবেন, ইবলিসের লগে চ্যালেঞ্জ দিবেন যে ইবলিস তুমি বহুত ফাইজলামি করো, ওরে খালি নামাজের সময় তুমি খালি এগুলা মনে করায় দাও, তুই দেখি কত মনে করাইতে পারো, যত মনে করাবি এটারও তত মসজিদে আনবো। 2 দিন পরে দেখবেন আর কানবো না, ইবলিস আরও না আসবে না। এই বুদ্ধিটা করবেন। তাহলে সম্পদ, সন্তান, এই দুইটা খালি আমাদেরকে আল্লাহর থেকে দূরে রাখতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে গাফেল করে না দেয়, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান যেন তোমাদেরকে গাফেল করে না দেয়, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বলেন সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। সম্পদ, বাসস্থান, ব্যবসা বাণিজ্য সবকিছুর চাইতে কাকে বেশি ভালোবাসা? আল্লাহকে। এ হলো তাওহীদের 4 নম্বর শর্ত। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। নবীজি বলেন যার মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকবে সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আর তার নবী সবচাইতে বেশি ভালোবাসতে হবে। 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, মুসলমান মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা। 3 নাম্বার, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার, আগুনে পুড়ে যাওয়া যেমন আপনার অপছন্দ, তেমনি ভাবে কুফরিতে যাওয়াটাও আপনার তেমন অপছন্দ হওয়া। কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হয়, ভাই তুমি আগুনে ঝাঁপ দাও, পুড়ে মারা যাও, তোমার কোটি কোটি টাকা দেওয়া হবে। আপনি বলবেন আপনার মাথা নষ্ট, আমি পুড়ে গেলে আগুন টাকা দিয়ে কি করবো? পুড়ে যদি মরে যাই টাকা দিয়ে কি করবো? তাহলে একটা কাজ করো, কি তোমার এই দুনিয়ার সবকিছু তুমি কুফরি করো তুমি, তখন আপনি বলবেন আপনার মাথা খারাপ। যদি বলে ভাই আগুনে পুড়বা না, বুঝলাম ভেড়া মাথা খারাপ, এখন কুফরি করবা না কা, আপনি বলবেন কোটি টাকার বিনিময়ে দুনিয়ার আগুনে যেমন পুড়ব না, কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়ব না। তাহলে আপনি দুনিয়ার আগুনে পুরা যাওয়া এটা যেমন অপছন্দ, কুফরি করা তেমন অপছন্দ। যদি এটা যদি আপনার মানসিকতা হয়, আল্লাহ আপনার কলবে ঈমানের নূর তৈরি করে দিবে, ঈমানের স্বাদ তৈরি করে দিবে। তাহলে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে যেন পারি আমরা, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। কোথায় আছি মনে আছে? ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ
ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। যারা তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে যারা বিশ্বাস করবে, তারা এমন তাওহীদ নামক মজবুত হাতলকে আঁকড়ে ধরবে যেটা বিচ্ছিন্ন হবে না, যেটা সুযোগ ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। এই মজবুত তাওহীদ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। এবার বলেন তো তাওহীদের কয় শর্ত ছিল? 4। এই 4 শর্ত পূরণ করে তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহ যেন আমাদের মৃত্যু দান করেন, আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বজ্ঞানী। এই হলো 256 নম্বর আয়াত, সূরা বাকারার 257 নম্বর আয়াত। তাহলে এবার পরীক্ষা হয়ে যাক, আমরা কি তাগুতের দলে থাকবো না আল্লাহর দলে? বলেন আমার সাথে, মৌলিকভাবে পৃথিবীতে মানুষের দল 2টি। 1 আল্লাহর দল, 2 শয়তানের দল। মৌলিক দল কয়টা? যদিও দলের শেষ নাই, কিন্তু মৌলিক দল কয়টা? 2টা, আল্লাহর দল, শয়তানের দল। এই 2 দলের কথা সূরা হাসর সূরা মুজাদালার মধ্যে আছে। 2 দলের কথা কোথায় আছে? সূরা মুজাদালার মধ্যে আছে। এখন একটা হলো আল্লাহর দল আর একটা শয়তানের দল। আমরা মরণ পর্যন্ত কার দলে থাকবো? তাহলে এবার বলেন তো, আমরা কি তাগুতকে ধরবো না আল্লাহকে ধরবো? এবার আল্লাহ কি বলে দেখেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত। বলেন ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। কাফেরদের অভিভাবক কে? তাগুত, শয়তান। হ্যাঁ, শয়তান। এখন ঈমানদার যারা তাদের অভিভাবক আল্লাহ। তো আল্লাহ অভিভাবক হিসাবে কি করে দেখেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখা দেয়। আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাগুত তাদেরকে আলো থেকে অন্ধকারের রাস্তা দেখায়, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা তাগুতের অনুসারী হবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ আমাদের সকলকে তাগুতের সঙ্গ, ছিটা ফোটা তাগুতের সংস্রব থেকে হেফাজত করে আল্লাহর দলেই থাকার তৌফিক দান করে। তাগুত এই যুগেও আছে। কোন যুগে আছে? আপনারা খালি মনে করেন তাগুত কি? শয়তান। বলেন তাগুত মানে শয়তান। বলেন শয়তান ছাড়াও বলেন যত জালেম আছে সব তাগুত। যত জালেম আছে সবাই কি? তাগুত। এবার সেই জালেম, পুরুষ জালেম হোক মহিলা জালেম হোক, সব জালেম তাগুত। এইগুলো 257 নম্বর আয়াত। 258 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ একটা আলোচনা আল্লাহ তাআলা করতেছে, খুব মন দিয়ে শুনেন। 256 আর 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 2টি দল নির্ণয় করলেন, একটা হলো আল্লাহর দল আর একটা শয়তানের দল। এবার আমরা আল্লাহর দলে থাকব, মৃত্যু পর্যন্ত যেন থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মৃত্যুর পরবর্তী জীবনে আমাদেরকে মৃত্যুর পর আবার জিন্দা করবে কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা আমাদের এই আকীদাটা বিশুদ্ধ করবেন যে শোনো, দুনিয়াতে যেমন তোমাদের অভিভাবক আমি, তোমাদেরকে আমি লালন পালন করি, এই আকীদা যেমন তোমাদের জীবিত রাখলাম আমি আল্লাহ, মৃত্যু দান করব আমি আল্লাহ, মৃত্যুর পর আবার জীবিত করব আমি আল্লাহ। এবার আল্লাহ তাআলা মৃত্যু পরবর্তী জীবনের আকীদাটা আমরা যেন বিশুদ্ধ করতে পারি, এই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। নমরুদের সাথে ইব্রাহিম নবীর কথোপকথন। নমরুদের দাবি হলো সে খোদা, নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর দাবি আমার রব আল্লাহ জীবন দেয় মৃত্যু দেয়। নমরুদ বলতেছে জীবন মৃত্যু দেওয়া মানেই যদি রব হয়, আমিও জীবন দেই আমিও মৃত্যু দিই। ইব্রাহিম নবী বললেন কিভাবে? জেলখানা থেকে 2 জন ধরার পর একটারে মেরে ফেলছে আর একটারে ছেড়ে দিচ্ছে। মেরে ফেলার পরে বলতেছে এই যে মৃত্যু দিলাম, ছেড়ে দেওয়ার পর বলতেছে এই যে জীবন দিলাম।
ইব্রাহিম নবী চিন্তা করলেন, এর এইভাবে না বলে এমন একটা বিষয় বলতে হবে যে আটকায় যায়। ইব্রাহিম নবী বললেন, আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। নমরুদ চিন্তা করলো, এটা তো অসম্ভব, পারবো না। এখন একটু কথা, নমরুদ পাল্টা প্রশ্ন করতে পারতো ইব্রাহিম নবীকে যে, ইব্রাহিম আমি তো পারবো না, তোমার আল্লাহকে বলো, আল্লাহ যেন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় দেখায়। এই একটু বুঝেন কিন্তু এই জায়গাটা গুরুত্বপূর্ণ বিষয়। ইব্রাহিম নবী নমরুদকে বলল, তুমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাও, আমার রব আল্লাহ ডেলি পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। তো নমরুদ আর কথা না বাড়া ঝগড়ায় হেরে গেছে। প্রশ্ন হলো, এখানে নমরুদ বলতে পারতো পাল্টা, ইব্রাহিম আমি তো পারবো না, তোমার রব আল্লাহকে বলো সূর্যটা আল্লাহ যেন একদিন পশ্চিম দিক থেকে উঠায় দেখায়। মুফাসসিরিনে কেরাম বলে, নমরুদ বুঝে শুনে ইব্রাহিম নবীর এই প্রশ্ন করে নাই। কেন করে নাই? নমরুদ জানে আমি যদি ইব্রাহিমকে এই চ্যালেঞ্জ দেই, ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে আর তার রব আল্লাহ নগদ পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখায় দিবে। এতে আমার ক্ষতি হবে, আমার দলের অনুসারী কমবে, ঝামেলা হবে, অতএব এই জায়গায় চুপ থাকাই ভালো। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 258 নম্বর আয়াতে আলোচনা করতেছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। নবী আপনি কি চিন্তা করেন নাই ওই ব্যক্তির ব্যাপারে, যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে, তার ব্যাপারে কি আপনি চিন্তা করেন নাই? যে ঝগড়া করছে সে হলো বাবেলের বাদশা নমরুদ। কেন ঝগড়া করছে? আল্লাহ তাআলা বলেন আন আতাহুল্লাহুল মুলক। এই কারণে ঝগড়া করছে যে আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করছে। নমরুদের রাজত্ব দিছে কে? আল্লাহ। এখন সে কয় আমি খোদা। তো রাজত্ব দেয় আল্লাহ, দেওয়ার পর এমন ভাবসাব ধরে আর বলে না আমারে ফালানোর মতো কেউ নাই। সে নমরুদেরও ভাবসাব এমন। আজকে থেকে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ে 3টা দোয়া করবেন। কয়টা? কয়টা দোয়া বলেন? 1 নাম্বার, হে আল্লাহ আমাদের বাংলাদেশে কিয়ামতের আগে আর কোন প্রধান যেন নারী না হয়। কি না হয়? সবাই জোরে বলেন, কেন? আরো জোরে, আরো জোরে। নবীজি জবাব দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসা দেয়। কোটি কোটি পৃষ্ঠা থাকলে লিখে রাখেন, যদি এই নিয়ত থাকে যে আবার আগামীতে নারী, বাস সফল হবেন না। এটাই সত্য, আমার নবীর কথা সত্য, এটা আপনি বুঝে আসুক না আসুক। এটা 1 নাম্বার দোয়া। 2 নাম্বার দোয়া বলেন, আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি বলবেন? আল্লাহরে মরার আগে কি দেখে যেতে চাই? এবার আমি দেখলাম অনেক যুবকরা আমার আগে আনছে। যুবকদের কাম আপনারা দেয়ালে দেয়ালে লিখে দিবেন। বলেন সবাই, শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। তাহলে বলেন তো, শরিয়া আইন চায় না কারা? কোন না কোন অপরাধে অপরাধী যারা। কোন না কোন অপরাধে অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। শরিয়া আইন যদি চালু হয়, বিগত দিনের চুরির বিচার করতে করতে বাংলাদেশের হায়াত শেষ হয়ে যাবে। শরিয়া আইন, এটা 2 নাম্বার বলবেন। 3 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ এমন একজন শাসক আপনি বাংলাদেশে বানায়া দেন, যেই শাসক মৌলিক 4টি কাজ করবে। 1, নামাজ কায়েম করবে। 2, রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করবে। 3, সৎ কাজের আদেশ করবে। 4, অসৎ কাজের নিষেধ করবে। বলেন দলিল? সূরা হজ 41 নম্বর আয়াত। দলিল আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা। আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। ও আতাউজ যাকাত, তারা জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করবে। জাকাতের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে চালু হয় আর সব ধনীরা যদি 1 বছর খালি সঠিকভাবে জাকাত দেয়, সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। কে বলবে? সুদ বলবে জাকাত তুমি ভালো থাকো, আমি আর থাকতে পারবো না। এজন্য আমার সাথে বলেন দারিদ্র বিমোচনে সুদ নয়, জাকাত। সুদে ফকির আরো ফকির হয়, জাকাতে ফকির ধনী হয়। দলিল ইবনে মাজা 2279 নম্বর হাদিস। তাহলে সুদে কি হয়? ফকির আরো ফকির হয়, জাকাতে ফকির ধনী হয়। একটু বুঝেন, একজন ধনী 100 জনের সুদে টাকা দিচ্ছে, একজন ধনী। এই 100 জন কিস্তি সুদ করতে করতে 100 জন আরো ফকির হয়, আর একজন খালি কি হয়? ধনী হয়। 10 জন জাকাত দাতা একজন মানুষকে 50,000 টাকা করে জাকাত দিছে, 10 50 5 লাখ। এই ফকির আগামী বছর জাকাত দিবে। তাহলে সুদে ফকির আরো ফকির হয়, জাকাতে ফকির ধনী হয়। তাহলে মৌলিক কয় গুণওয়ালা শাসক চাবো? 4 গুণ। 1 নম্বর নামাজ কায়েম করা, 2 নম্বর জাকাত প্রতিষ্ঠিত করা, 3 নম্বর আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ করা, 4 নম্বর অসৎ কাজে নিষেধ করা। এমন একজন শাসক আমরা আল্লাহর কাছে চাই। মনে আছেন ইব্রাহিম নবীর ঝগড়া কার সাথে? নমরুদের রাজত্ব দিছে কে? হে এখন আমি খোদা। তাহলে রাজত্ব আল্লাহ দেয়। এই জন্য আমরা এবার আল্লাহর কাছ থেকে পুরাপুরি সুন্দরভাবে চেয়ে নিব, আল্লাহ এ নারী টারি আর বসায়েন না, আল্লাহ আপনি এবার পুরুষ, এইটা আমরা আল্লাহর কাছে বলতে হবে। তা আল্লাহ তাআলা বলেন, আপনি কি তার ব্যাপারে চিন্তা করেন নাই যে ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে? রব তাকে রাজত্ব দান করলো। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت, যখন ইব্রাহিম নবী বললেন আমার রব জীবন দেয়, আমার রব মৃত্যু দেয়, নমরুদ পাল্টা জবাব দেয় ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। নমরুদ কয়। ইব্রাহিম নবী বললেন কিভাবে? জেলখানা থেকে 2 জন ধরছে, একজনে মাইরা ফেলছে, একজনে জীবন দিয়েছে। দেওয়ার পর কয় এই যে দেখো আমি জীবন দেই আমি মৃত্যু দেই। ইব্রাহিম নবী বললেন ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠা দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, যে কাফের, যে ঝগড়া করলো নমরুদ ইব্রাহিম নবীর কাছে, ধরাশয়ী হয়ে গেল। ফাবুহিতা, সে হেরে গেল, পরাজয় বরণ করলো ইব্রাহিম নবীর সাথে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যাদেরকে আল্লাহ রাজত্ব দেয়, দেওয়ার পর তারা কয় আমি খোদা, আমি জীবন দেই আমি মৃত্যু দেই, আল্লাহ বলে তারা জালেম। এই জালেমকে আল্লাহ হেদায়েত দান করেন না। আল্লাহ আমাদেরকে জালেম জুলুম থেকে হেফাজত করেন, আমিন। এই গেল সূরা বাকারার 258 নম্বর আয়াত। সূরা বাকারার 259 নম্বর আয়াত। আয়াতটা আগে শোনেন, বিষয়বস্তুটা পরে আয়াতটা বলি। এক ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখি কি এলাকার সবগুলা ঘর বাড়ি নিচে ছাদ, উপরে ঘর বাড়ি। আপনাদের এলাকায় ছাদ কি নিচে না বাড়ির উপরে? কয়েকজন বলছে মানে অন্যদের বাড়ির ছাদ নিচে। এই এলাকায় বাড়ির ছাদ কোথায়? উপরে। এক ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে গেছে, যাওয়ার সময় দেখি কি ওই এলাকার সবগুলা ঘর বাড়ি উপরে, ছাদগুলা নিচে, মানে সব ধ্বংস হয়ে পড়ে রয়েছে, ছাদের উপরে সব পড়ে আছে। তো ওই ব্যক্তি দেখা বলতেছে কি আল্লাহ কত বিস্ময়, আল্লাহ কত মহান, এতগুলা মানুষ ধ্বংস করছে, এতগুলা এলাকা ধ্বংস করছে, আল্লাহ আবার কিভাবে তাদেরকে জিন্দা করবে, উনি বিস্ময় প্রকাশ করতেছে। এটা আল্লাহ সাথে সাথে তাকে মৃত্যু দিচ্ছে। যিনি এটা বলছে, মৃত্যু দেওয়ার পর মাত্র 100 বছর মৃত অবস্থায় রাখছে। কয় বছর? 100 বছর পর আবার জিন্দা করছে। সুবহানাল্লাহ। জিন্দা করার পর বলতেছে আপনি কয় বছর মৃত অবস্থায় ছিলেন? তো বলতেছে 1 দিন বা আধা দিন। আল্লাহ বলে 100 বছর। উনি বলতেছে 1 দিন বা আধা দিন। আল্লাহ বলে না 100 বছর। তো উনি অবাক। এবার আল্লাহ তাআলা বললেন আপনার খানা পানির দিকে তাকান তো। তো তাকাইছে, তাকায় দেখে খানা পানি এখনো পচে নাই, নষ্ট হয়নি। এবার আল্লাহ বললেন গাদাদার দিকে তাকান, যে গাদার উপরে আপনি সোয়ার হয়েছেন। তো গাদার দিকে তাকাইছে, কি হয়েছে গাদা? আল্লাহ গাদা তো পচে গলে মরে একদম পুরো হাড্ডি মিশে গেছে মাটির সাথে। হ্যাঁ আমি আল্লাহ চাইলে
পানি কান্দি যা আছে এগুলা সঠিক রাখবো, গাদা মৃত্যু দিয়ে সেটাকে ধ্বংস করে দিলাম, আমি আল্লাহ যা চাই তা করতে পারি। আমি চাইলে কোনো জিনিস ঠিক রাখবো, আমি চাইলে কোনো জিনিস ধ্বংস করব। আপনারে মৃত অবস্থায় রাখলাম 100 বছর, আপনার গাদাটারেও মৃত্যু দিলাম, এবার গাদার হাড্ডিগুলা কই দেখেন তো, দেখে কি অস্থি মাটির সাথে মিশে গেছে। আল্লাহ বলেন এবার হাড্ডিগুলা দেখেন কি করি, তো হাড্ডি উঠেছে। আল্লাহ তাআলা এবার হাড্ডির উপরে গোস্ত আবার লাগাইয়া দিছে, লাগানোর পর এবার এটার মধ্যে আল্লাহ প্রাণ সঞ্চার করে দিয়ে বলতেছে, দেখেন গাদা এটা মরা ছিল, এটারে জিন্দা করলাম, আপনিও মরা ছিলেন, আপনাকে জিন্দা করলাম, ঠিক এইভাবে ওদেরকেও জিন্দা করব। এটা বলতেছে সূরা বাকারার 259 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। নবী আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি একটি জনপদের সামনে দিয়ে গেছে, ওই জনপদ, যেই জনপদ ঘর বাড়িগুলা তাদের ছাদের উপরে পড়া, জনপদের ঘর বাড়িগুলা ছাদের উপরে পড়া, এর মানে ছাদগুলা নিচে, বাড়িগুলা উপরে, সব ধ্বংস। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। ওই ব্যক্তি বললেন আল্লাহ তাআলা কিভাবে আবার তাদেরকে মৃত্যু দেওয়ার পর আবার জিন্দা করবেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করলেন, এরপর আবার তাকে জিন্দা করলেন। মিআতা আমিন, আল্লাহ তাকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন, 100 বছর পর আবার তাকে জিন্দা করলেন। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করলেন ক্বালা কাম লাবিস্তা, কতদিন মৃত অবস্থায় ছিলেন? তিনি জবাব দিলেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা আধা দিন। আল্লাহ তাআলা বললেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, আপনি 100 বছর মৃত অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে মৃত অবস্থায় রাখলাম। এর মাঝে কত কিছু ঘটে গেছে, আপনারা 100 বছর এভাবে রাখছে। তাকান এবার খানার দিকে, পানির দিকে। এবার আল্লাহ বলেন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। খানার দিকে তাকান, পানির দিকে তাকান, লাম ইয়াতাসান্না, পচে নাই। তো তাকায় দেখে কি আসলে পচে নাই? আল্লাহ বলেন এটাই তো আমি আল্লাহর কুদরত। আল্লাহ চাইলে আপনাদের এই এলাকার 2 গাছ, এক গাছকে সারা জীবন জিন্দা রাখবে, আর একটা মরার পর আবার হবে, মরার পর আবার হবে, মরার পর আবার হবে। এটা আল্লাহ চাইলে পারেন। এবার ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বললেন অনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। আপনি আপনার গাদাটার দিকে তাকান, কিভাবে পচে গলে মাটির সাথে মিশে গেছে। গাদার দিকে তাকায় দেখে গাদা পচে গলে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি কেন আপনাকে 100 বছর মৃত অবস্থায় রেখে আবার জিন্দা করলাম? দুনিয়াবাসীর জন্য আপনাকে আমি নিদর্শন বানাইতে চাইলাম, মানুষকে আমি বুঝাইয়া দিলাম জনগণ মৃত্যুর পর আবার তোমাদেরকে জিন্দা করব। এই জাতীয় দৃষ্টান্ত দুনিয়াতেও আমি আল্লাহ করে দেখায়া দিছি, এই দৃষ্টান্তটা আমি আপনার মাধ্যমে রেখে দিলাম। আমি যে মৃত্যুর পর আবার জিন্দা করি, এই দৃষ্টান্ত দেখানোর জন্য আপনাকে আমি মৃত্যু দিয়ে আবার জিন্দা করলাম, যেন মানুষ বুঝতে পারে যে আল্লাহ মৃত্যুর পর আবার পরকালে তাদেরকে জিন্দা করবে। এই বিশ্বাসটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এখন কথা হলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানজুর ইলাল ইযাম। এবার গাদাগুলার হাড্ডি অস্থির দিকে আপনি তাকান, কাইফা নুনশিজুহা, দেখেন কিভাবে আবার উত্থিত করি। সুম্মা নাকসুহা লাহমা, ওই হাড্ডির উপর আমি আল্লাহ আবার গোস্তের প্রলেপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। গোস্তের পোশাক পরায়া তার মধ্যে প্রাণ সঞ্চার করে ওই মৃত গাদা আবার আমি আল্লাহ জিন্দা করে আপনাকে দেখায়া দিলাম। এবার ওই ব্যক্তি বলতেছে ক্বালা আ'লামু, আমি বুঝতে পারছি, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। বলেন 100 বছর মরা রাইখা আবার জীবিত বানাইতে পারেন কে? আল্লাহ। আল্লাহ। এখন একটু বুঝেন এই মানুষটাকে, এই যে বলতেছি তিনিটা কে? এই ব্যাপারে কোরআনে কিছু নাই, হাদিসেও কিছু নাই। তিনিটাকে আর এলাকাটা কোনটা, যে এলাকা এইভাবে ধ্বংস হয়ে পড়ে রয়েছে, এই ব্যাপারেও কোরআন হাদিস স্পষ্ট কিছু নাই। মুফাসসিরিনে কেরাম এবং মুআররিখিনে কেরাম, অর্থাৎ যারা মুফাসসির এবং যারা ঐতিহাসিক, তারা পূর্বাপর বিবেচনা করে বলতেছেন তিনি একজন নবী, এতে কোনো সন্দেহ নাই। বলেন তিনি একজন কি ছিলেন? নবী। তবে এই নবী কে ছিলেন এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন তিনি হযরত উযাইর আলাইহিস সালাম অথবা হযরত আরমিয়া আলাইহিস সালাম। কি নাম? উযাইর অথবা আরমিয়া।
আর এলাকা কোন এলাকা? তো মুয়াররিখিন যারা আছে ঐতিহাসিকগণ তারা বলেন এই এলাকাটা হলো বাইতুল মুকাদ্দাসের একটা এলাকা। বুখতে নসর জালেম বাদশা যে এলাকা ছিল এটা সেই এলাকা। এটা ঐতিহাসিকগণের অভিমত, এটা কিন্তু কোরআনে স্পষ্ট নাই বিষয়টা, হাদিসেও নাই। মুফাসসিরিনে কেরাম আর ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন তিনি ছিলেন উজাইর নবী অথবা আরমিয়া নবী। আরমিয়া একজন নবীর নাম, আর এলাকাটা হলো বাইতুল মুকাদ্দাস। এইগুলো 259 নম্বর আয়াত। 260 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলেন তোমাদেরকে আরেকটা দেখাই দুনিয়াতে আমি যে মৃতকে জীবিত করতে পারি। ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমার একটু আপনি দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। আল্লাহ তাআলা বললেন আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ বিশ্বাস করি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি একটু জানতে চাই এটা। আল্লাহ তাআলা বললেন 4টি পাখি ধরেন, ধরার পর এটাকে বসে আনেন, আয়ত্তে আনেন। এই 4 পাখি আপনি বসে আনার পর, আয়ত্তে আনার পর এগুলারে টুকরা টুকরা করে চূর্ণ বিচূর্ণ করে সবগুলা আলাদা আলাদা পাহাড়ের মধ্যে আপনি ছিটায় দেন। বলেন তো টুকরা টুকরা চূর্ণ বিচূর্ণ করার পর কোন পাখির টুকরা কোনটা এটা কি বুঝতে পারবেন? সব একসাথে। এবার আপনি আলাদা আলাদা ছড়ায় দেন। এবার আপনি এদেরকে আলাদা আলাদা পাহাড়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর ডাক দিবেন ময়না তোতা, মানে এটা আমার কথা আর কি, ময়না তোতা না, মানে পাখিগুলা যেগুলো আর কি, পাখিগুলার নাম ধরে ধরে ডাক দিবেন। যেই পাখি আপনি দেখবেন এক এক পাহাড় থেকে এক এক টুকরা, এর মানে যেই পাখির যেই টুকরাটা যেই পাহাড়ে আছে ওই পাহাড় থেকে ওই টুকরা একসাথে একত্রিত হয়ে আমি আল্লাহ সেখানে প্রাণ সঞ্চার করে দিব, উঠতে উঠতে আপনার সামনে চলে আসবে। এটা সূরা বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। আল্লাহ তাআলা বলেন স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবী বললেন রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আমার রব আপনি আমাকে দেখা দেন কিভাবে আপনি মৃতকে জিন্দা করেন। আল্লাহ তাআলা বললেন ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী বললেন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, আমার অন্তরের প্রশান্তির জন্য বলছি। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। ফাখুজ আরবাতাম মিনাত তায়র, 4টি পাখি আপনি ধরেন, ফাসুরহুন্না ইলাইকা এরপর এগুলাকে আপনি বসে আনেন, আয়ত্তে আনেন, শিকার করেন, আয়ত্তে আনেন। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, টুকরা টুকরা করে এক এক পাহাড়ের মধ্যে আপনি রেখে দেন। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপর আপনি নাম ধরে ধরে ডাকেন, এই পাখিগুলা উড়তে উড়তে আপনার সামনে এসে যাবে। মরা পাখিগুলা আমি আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে যাবে। এই হলো মৃতকে আল্লাহ তাআলা জিন্দা করেন, জীবিত বানান। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, এটা তার থেকে গ্রহণ করা হবে না, এটা কবুলযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। অভিভাবক হিসাবে আমরা সবাই ইসলাম পালন করতে হবে। ইন্তেকালের আগে সন্তানদেরকেও বলে যেতে হবে সন্তানরাও যেন ইসলাম পালন করে। সূরা বাকারার 131 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম নবীকে তার রব বললেন আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী জবাব দিলেন আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এটা হলো ইসলাম, আত্মসমর্পণ করা। 132 নম্বর আয়াত সূরা বাকারার এই আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন হে প্রিয় সন্তান,
আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন, ইসলামকে। তোমরা কিন্তু মুসলমান না হয়ে মরবা না, মুসলিম না হয়ে তোমরা মরবা না। এই ওসিয়ত ইব্রাহিম নবী করেছেন, ইয়াকুব নবী করেছেন। আয়াত থেকে শিখলাম নিজেরা ইসলাম পালন করা, সন্তানকে ইসলাম পালন করার জন্য ওসিয়ত করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলছিলাম লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণ করার জন্য জোর করা যাবে না, দাওয়াত দেওয়া যাবে। ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দেওয়া যাবে, জোর করে মুসলমান বানানোর প্রয়োজনীয়তা নাই। জাহিলি যুগে যেই সমস্ত নারীদের সন্তান হইতো না, ওই নারীরা মানত করতো, আমার যদি ছেলে হয় তাহলে তাকে ইহুদি বানাবো। নাউজুবিল্লাহ। একটা গোত্র আছে নাজিবি গোত্র, তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য যখন হুকুম আসলো, তখন আত্মীয় স্বজন যারা আছে ইহুদি খ্রিস্টানদের, তারা চিন্তা করলো আমরা আমাদের আত্মীয়দেরকে জোর করে মুসলমান বানায়া মদিনাতে রাইখা দিই। একজন সাহাবী ছিলেন, তার নাম হুসাইন আল আনসার, তার সন্তান দুইজন, তারা ছিল খ্রিস্টান, বাপ হলো মুসলমান। সাহাবী হুসাইন আল আনসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হুজুর, আমি আমার সন্তান দুইটাকে জোর করে মুসলমান বানিয়ে রাখতে চাই। আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াত নাজিল করে দিলেন, লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে, দিন গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। তোমার সন্তান দুইজন খ্রিস্টান, তাদেরকে জোর করে মুসলমান বানানো এটা প্রয়োজন নাই। দ্বীনের দাওয়াত দাও, ইসলাম তাদের সামনে পেশ করো, গ্রহণ করলে ভালো, কিন্তু জোর করে তাদেরকে গ্রহণ করার জন্য চাপ দেওয়া যাবে না। কেন? আল্লাহ বলেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে গুমরাহি থেকে, কোনটা হেদায়েত কোনটা গুমরাহি এটা স্পষ্ট। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহ তাআলা বলেন, যারা তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে মজবুত হাতল আঁকড়ে ধরলো, এমন মজবুত হাতল, লান ফিসামা লাহা, যেটা ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। এই মজবুত হাতল হলো তাওহীদ। এই তাওহীদ যে আঁকড়ে ধরবে, এই মজবুত তাওহীদ তাকে জান্নাতে পৌঁছায় ছাড়বে। তাহলে তাগুতকে অস্বীকার করা, আল্লাহকে বিশ্বাস করা, এটা হলো মজবুত হাতলকে আঁকড়ে ধরা। তাওহীদের মৌলিক শর্ত 4টি। কয়টি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় একটুও সন্দেহ করা যাবে না। 3 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর শর্ত, সবার চাইতে বেশি আল্লাহকে ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করতে পারলে আপনি তাওহীদের স্বীকৃতি দিচ্ছেন। তাওহীদের স্বীকৃতি নিয়ে যদি মরতে পারেন, নিশ্চিত আল্লাহ একদিন জান্নাত দান করবেন। কয় শর্ত? 4। 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা, 56 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা, 1237 নম্বর হাদিস, 1237। কিতাবুর রিকাক আছে একটা বুখারীতে, কোমল হওয়া অধ্যায়, এই অধ্যায়ও হাদিসটা আছে। ইকু বন্ধ করে দেন, ইকু 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 লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসছে। আসার পর নবীজিকে বলতেছে, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানায়া দেন,
আপনার উম্মতের মধ্যে কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে আল্লাহর সাথে শিরিক করে না, ওই ব্যক্তিকে আপনি জান্নাতের সুসংবাদ জানায়া দেন, সে জান্নাতে যাবে। তাহলে কি শিখলাম? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরতে হবে। শিরিকের ছোঁয়াও লাগাবেন না, এটাতে শিরিকের গন্ধও লাগাবেন না। শিরিকের গন্ধ আছে, এখান থেকে দূরে থাকবেন। যেসব জায়গায় শিরিকের গন্ধ আলেমরা বলে দেয় যে ভাই ওইসব জায়গায় যায় না, শিরিকের গন্ধ আছে, ওটার পাশ দিয়েও হাঁটবেন না। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, ওই সময়কে স্মরণ করেন যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহা জুলুম, শিরিক মহা পাপ। নবীজি বলেন, আতানি আতিম মির রব্বি, আজকে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসার পর আমাকে ফাখাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে বললেন, আল্লাহ তাআলা আপনাকে দুটি বিষয়ের ইচ্ছাধিকার দিয়ে আমাকে পাঠিয়েছে। কয়টি? এক নাম্বার, আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন, অথবা চাইলে আপনি সুপারিশ করতে পারবেন। কোনটা করবেন বলেন? আপনি যদি চান অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন, আর যদি চান সুপারিশ, তবে দুইটা পারবেন না, যে কোনো একটা গ্রহণ করতে হবে। কি অর্ধেক জান্নাতে নিবেন না সুপারিশ করবেন? আমাদের নবীজি বুদ্ধি করে বললেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। অর্ধেক উম্মত জান্নাতে গেলে তো শেষ, বাকিদের ব্যাপারে আর কিছুই করতে পারবো না। কিন্তু সুপারিশ আমি ততক্ষণ করব যতক্ষণ আমি পারবো, ততক্ষণ সুপারিশ করতেই থাকবো। তবে বলেন সবাই, তবে ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, নবীজি বলেন সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করবে না, যারা আল্লাহর সাথে শিরিক করবে না, সুপারিশ শুধু তাদের জন্য হবে। যারা এই বিশ্বাস নিয়ে মারা যাবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই ব্যক্তির জন্য আমি নবী সুপারিশ করব। সহিহ বুখারীর বর্ণনা 99 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ নিয়ে কোন ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান হবে? আর একটু কমায় দেন, আওয়াজ কমায় দেন, বাড়ায় না। আপনি টেনশন করেন না, আমি বললাম এমন হুজুর যে কোনোদিন বাড়াইতে কমু না, খালি কমাইবেন। আমি জানি মাইক ম্যানরা এই টেনশনে থাকে, মনে আরো বেশি লাগবে। আপনি আমি জেনেই যাবো, খালি কমাইবেন, বাড়াইবেন না। আচ্ছা, অনেক সময় ওনারা টেনশনে থাকে যে মনে হয় হইতেছে না, তো আমি জানি এটা, এরা পেরেশানিতে থাকে যে মানে আরো বাড়ানো দরকার। তা আপনারা একটা নিশ্চিত থাকবেন যে মাইক যত কমবে তত আমি খুশি হই, ভিতর থেকে দোয়াস, আওয়াজ যত কমে। আমাদের আওয়াজ কম দরকার, ওয়াজ বেশি দরকার। কি বলেন? ওয়াজ নসিহত এটা বেশি জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, হুজুর কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ নিয়ে সবচেয়ে সৌভাগ্যবান কে হবে? নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি আমাকে যে প্রশ্নটা করলা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না, কারণ এলেমের প্রতি, বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ, এই আগ্রহের কারণে আমি জানতাম এই প্রশ্ন আমার আবু হুরায়রা ছাড়া কেউ করবে না। যাক, যেহেতু তুমি প্রশ্নটা করছো, জবাবটা দিয়ে দিই। তো নবীজি বললেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি, কোন ব্যক্তি যদি দিল থেকে ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, আবু হুরায়রা তুমি জানা দাও ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে, সবচেয়ে সৌভাগ্যবান হবে। তাওহীদের কয় শর্ত ভুলে গেছে? 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করো। 2 নাম্বার,
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় একটুও সন্দেহ করা যাবে না, সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খাঁটি ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য সন্দেহ করে না, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী, যারা আল্লাহকে বিশ্বাস করে, সন্দেহ করে না, রসুলকে বিশ্বাস করে, সন্দেহ করে না, আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। 3 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে বললাম, মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু অন্তরে আর একটা, এটা মুনাফিকি। সূরাতুল ফাতহি 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। মুখ দিয়ে তারা বলে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কিন্তু বাস্তব ক্ষেত্রে যখন তাদেরকে বলা হয় চলো সমাজের মধ্যে নবীর আদর্শ বাস্তবায়ন করি, কয় সবাই তো করতেছে, আমি একটু পিছনে থাকি। হ্যাঁ, স্লোগান দেয় একটা, কাজে কর্মে যখন নাকি বলবেন ভাই দাউদকান্দির ওলামায়ে কেরাম ডাকছে আমাদেরকে, আলেমরা ডাকছে দাউদকান্দি মাঠে, নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে, ওখানে আলোচনা হবে, ওলামায়ে কেরাম আমাদেরকে দিক নির্দেশনা দিবে, মুসলিম তাওহীদি জনতাদেরকে ডাকছে। তো কিছুদিন আগে যখন আপনাদের সামনে সবাই বলছিল নবীর পরে নবী নাই, সংসদে আইন নেই, হে এখন বলে থাক সবাই যেহেতু যাবে আমি না গেলেও চলবে। সবাই যেহেতু যাবে আমি না গেলেও না, না এটা বলবেন না, বলবেন কে যাবে না যাবে জানি না, আমি যাব। অন্য কেউ যাক না যাক, আমার নবীর জন্য আমি যাব, এটা হলো আমাদের বক্তব্য হবে। কিন্তু আমাদের বক্তব্যটা উল্টা, যে সবাই তো যাবে আমি না গেলেও চলবে না, সবাই যাবে না যাবে জানি না, আমি যাব ইনশাআল্লাহ। তাহলে কি শিখলাম? মুখে যা বলবো অন্তরেও সেটা রাখবো। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। আগে আপনাদেরকে একটু গ্রাম্য ভাষায় বুঝাই, দেখেন, সরিষার দানা পরিমাণ খাঁটি ইমান আপনার কলবে আছে, আপনি অবস্থায় মারা গেছে। বিভিন্ন অপরাধের কারণে আল্লাহ যদি আপনাকে, আমরা দোয়া করি না দেখ না দেখ না দেখ, এর পরেও যদি আল্লাহ আপনাকে জাহান্নামে আযাব ভোগ করায়, ওই খাঁটি ইমানের কারণে একদিন সেখান থেকে বের করে জান্নাত দিবে, সরিষা পরিমাণও যদি, কিন্তু খাঁটি হতে হবে। তো বুখারীর 44 নম্বর হাদিসে নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن ذرة من خير وفي قلبه وزن برة من خير। নবীজি বলেন, যার অন্তরে গম পরিমাণ, যার অন্তরে জব পরিমাণ, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে, সে যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করাও লাগে, একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে খাঁটি ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান। শর্ত নাম্বার 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আজকে বয়ান শেষ করার পর যখন বাসায় যাবেন, যাওয়ার সময় নিজের পরীক্ষা করবেন যে আমি আল্লাহকে বেশি ভালোবাসি কিনা, এরকম পরীক্ষা করবেন। যদি বেশি ভালোবাসি তো আমার দ্বারা ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছুটতে পারে না, ঠিক না? এরকম পরীক্ষা করবেন। সাধারণত আমরা 8টা জিনিস বেশি ভালোবাসি। কয়টা?
এই 8 জিনিসের চেয়েও বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। আর এমনি তো দুনিয়ার সব কিছুর চাইতে, কিন্তু দুনিয়ার মধ্যে সাধারণত 8টা জিনিসের প্রতি আমাদের বেশি টান, বেশি ভালোবাসা। এই 8 জিনিসের চেয়েও বেশি আল্লাহকে, রসুলকে ভালোবাসতে হবে। কয় জিনিস? সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে এই 8 জিনিসের কথা আছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের বাসস্থান, দেখছেন এগুলোর বেশি মহব্বত করি না? আল্লাহ তাআলা বলেন, এই 8টা জিনিস যেগুলা তোমরা ভালোবাসো, এগুলা যদি আল্লাহর চাইতে বেশি ভালোবাসো, নবীর চাইতে যদি এগুলারে বেশি ভালোবাসো, জিহাদের চাইতে এগুলারে যদি বেশি ভালোবাসো, ফাতারাব্বাসু, অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলা গজব নিয়ে আসবে, এই অপেক্ষায় থাকো। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ গজব আনবে, অপেক্ষায় থাকো। কি শিখলাম? এগুলার চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, রসুলকে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করুন। এবার আমার সাথে বলেন, আল্লাহর স্মরণে মৌলিকভাবে 2টা জিনিস বেশি বাধা দেয়, সম্পদ, সন্তান। এই 2টা, সম্পদ আর সন্তান। মন দিয়ে শুনেন, বলেন তো মনোনীত ধর্মের নাম কি? ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না? দাওয়াত দেওয়া যাবে না? যাবে। জোর করা যাবে? দাওয়াত দেওয়া যাবে? যাবে। আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আমরা কার দলে থাকবো? ইমানদারের অভিভাবক কে? কাফেরদের অভিভাবক তাগুত বা শয়তান। এগুলো 2 নাম্বার। এই দুনিয়াতে আমাদেরকে জীবিত রাখছে কে? মৃত্যু দিবে কে? মৃত্যুর পর আবার জীবিত করবে কে? এটা 3 নাম্বার কথা। তাহলে 1 নাম্বার ইসলামী শ্রেষ্ঠ ধর্ম, এটাই আখেরাতে কাজে লাগবে। 2 নাম্বার 2টি দল, একটা আল্লাহর আর একটা শয়তানের। আল্লাহর দলে যদি থাকতে পারি, তাহলে আরেকটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেয়। এই বিশ্বাস নিয়ে যেন আমরা যেতে পারি, তাওহীদের 4টি শর্ত পূরণ করে আল্লাহর কাছে যেন আমরা যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ 260 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলাম, জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, হাকিমুন, আল্লাহ মহাপ্রজ্ঞাময়। আমরা কে উঠবো না? মাহফিলটা খুব সুন্দর হয়ে আছে, মেহেরবানি করে উঠবো না। পীর সাহেব আসতেছেন, উনি বসবেন, এরপর আমরা এখান থেকে যাব। আল্লাহর হস্তে আমরা কে উঠাউঠি করবো না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।